প্রতীক, তাই না? প্রতীক। আচ্ছা, প্রতীক হলো কোন মৌলের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। বোঝা গেছে? কোন মৌলের সম্পূর্ণ নামের সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। প্রতীক বলা হয়। যেমন হাইড্রোজেন, তারপরে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম, তাই না? এই তো, এই যে হাইড্রোজেন, এটা দেখো তো, এই যে এটা হলো প্রতীক। এর সম্পূর্ণ নামটা কি? এর সম্পূর্ণ নাম HI, হাইড্রোজেন, DROGEN, হাইড্রোজেন। এই যে অক্সিজেন, OXYGEN, অক্সিজেন। কার্বন, CARBON, কার্বন, তাই না? এই যে দেখো, সংক্ষিপ্ত রূপ পুরো নামের সংক্ষিপ্ত রূপ। এই যে হাইড্রোজেনের এই যে H দিয়ে প্রকাশ করা হয়েছে, হাইড্রোজেনের প্রতীক কি দিয়ে প্রকাশ করা হয়েছে? H দিয়ে। অক্সিজেনের ও পুরো নামের কি, এই যে প্রথম অক্ষর, প্রথম লেটার ও নেওয়া হয়েছে। কার্বন, C, বড় হাতের। প্রতীক বা কোনো মৌলের নাম লেখার নিয়ম হলো প্রথম অক্ষরটা, প্রথম লেটার বড় হাতের হবে, পরের গুলো কি ছোট হাতের হবে। যেমন কার্বন, CARBON, এটা কি বড় হাতের, তারপরে গুলো কি ছোট হাতের হবে। বোঝা গেছে? এবার আচ্ছা, সম্পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ চিহ্নিত রূপ, যেমন অক্সিজেনকে O দিয়ে, হাইড্রোজেনের প্রথম অক্ষর H দিয়ে হাইড্রোজেন, কার্বনের C দিয়ে, এই যে নাইট্রোজেনের N দিয়ে। এবার কিছু কিছু একটু ব্যতিক্রম দেখো তো, কোনগুলোতে এই যে ডাবল আছে। যেমন এই যে কোথাও আছে CA, এটাতে আবার কার্বন C, আবার CR আছে, ক্লোরিন আছে, Cl, ক্লোরিন আছে, অক্সিজেন OG আছে, O আছে, OG আছে, অর্গানিশন। তারপরে কি নাইট্রোজেন দিয়েছিলাম না, হাইড্রোজেনও তো দিয়েছিলাম, হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে নাইট্রোজেন, নিয়ন। এই যে এই দ্বিতীয় অক্ষরগুলো এইখানে আবার দেখো ক্রোমিয়ামের CHOR, ক্রোমিয়াম, MIUM, ক্রোমিয়াম। ক্লোরিন নামটা দেখো তো, CHOL, ক্লোরিন, RIN, ক্লোরিন। আর এখানে হিলিয়াম, তাই না? হিলিয়াম, HELIUM, হিলিয়াম। আর হাইড্রোজেন, হাইড্রো, DZEN, হাইড্রোজেন। দেখো এখানে হিলিয়াম HE, আর এখানে H কেন না হলো? দেখো একবার হাইড্রোজেন H ব্যবহার হয়ে গেছে, পরবর্তীতে যদি আবার আমি H দেই, তাহলে কি বোঝাবে? ঘুরে আমরা হাইড্রোজেনকে চিনবো নাকি হিলিয়ামকে চিনবো? কাকে চিনবো? এই জন্যে এখান থেকে কি দুইটা অক্ষর নেওয়া হয়েছে, দিয়ে হিলিয়াম বোঝানো হয়েছে। বুঝাতে পারছি? এবার এই যে এই জায়গাতে একটু আসি তো, ক্লোরিন, ক্রোমিয়াম, ক্লোরিন আর কার্বন।
আর একটা হলো ক্যালসিয়াম, CaL, ক্যালসিয়াম। এখানে দেখো, এখানে Ca নেওয়া হলো, এখানে Ca নেওয়া হলো, এখানে আবার Cr ক্রোমিয়াম, এখানে আবার Cl, আর এখানে C কার্বন। একবার কার্বন C দিয়ে বোঝানো হয়ে গেছে। পরের বার দেখো তো, এই যে ক্যালসিয়াম Ca, এখানে আবার প্রথম দ্বিতীয় অক্ষরটা নিল, আর এই যে ক্রোমিয়াম এখান থেকে এই যে চতুর্থ নাম্বার অক্ষরটা, আর ক্লোরিনের এই যে চতুর্থ নাম্বার অ্যালফাবেট বা লেটার কেন না হলো? এটার কারণ হলো এই যে ক্লোরিন সির পরে কোন লেটারটা প্রাধান্য পেয়েছে? ক্লোরিন সির পরে এল পাইনি, সির পর এল বেশি প্রাধান্য পাইনি, যার কারণে এলকে নেওয়া হয়েছে। Cl দিয়ে কি ক্লোরিন প্রকাশ করা হয়েছে। এবার ক্রোমিয়াম Cr সির পরে কি আর প্রাধান্য পাইনি, যার কারণে কি Cr। বুঝাতে পারছি? এবার এই যে মৌলসমূহের নাম কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটা, তাই না? কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এগুলো তিনটি ভাষা থেকে নেওয়া হয়েছে। ইংরেজি, আরবি, আর 3 নম্বর হলো ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। ল্যাটিন ভাষা থেকে, ইংরেজি, আরবি এবং ল্যাটিন ভাষা থেকে। ঠিক আছে? যেমন আয়রন লোহা, এর ল্যাটিন নাম কি? ফেরাম, Fe, ফেরাম। এখান থেকে এই যে ল্যাটিন নাম থেকে Fe নেওয়া হয়েছে। ল্যাটিন নাম থেকে কি Fe নেওয়া হয়েছে। তারপরে সিলভার কি? সিলভার এর ল্যাটিন নাম কি? আর্জেন্টাম, ARJUN, আর্জেন্টাম, TUM। আমি আবার এই বানানের অদক্ষ, মানে ভুল যায় আর কি মাঝে মাঝে। তো এখান থেকে কি AG নেওয়া হয়েছে, ARGEN, আর্জেন্টাম AG নেওয়া হয়েছে, AG। বুঝতে পারছি? এখানে এখন কথা হলো যে AR কেন নেওয়া হলো না? অলরেডি আমরা কি আর্গন, ARGON, আর্গন প্রকাশ করে ফেলেছি, যার কারণে ARG নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে প্রতীক বুঝতে পারছি তো? 3টা ভাষা থেকে, ইংরেজি, আরবি এবং ল্যাটিন। আর যদি প্রথম অক্ষরগুলো মিল হয়ে যায়, তাহলে তারপরের অক্ষরটা। আর এই যে এখানে দেখো তো, এটার পরে এই যে এটা নিল এজি, এখানে কি আর্জেন্টাম, এখানে কি জিটা কিন্তু, এর পরে জিটা কিন্তু প্রাধান্য পেয়েছে নামের উচ্চারণের ক্ষেত্রে। দেখো, ক্লোরিন, কার্বন, আর্জেন্টাম, এখানে কি ক্লোরিন, Cl, ক্রোমিয়াম, Cr। যে প্রথম অক্ষরের পর যে অক্ষরটা বেশি প্রাধান্য পাবে তাকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এবার কি সংকেত না? আচ্ছা, এবার আসলো তাহলে সংকেত। বোঝা যাচ্ছে তো?
সংকেত, সংকেত, এই যে সংকেত